আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আইরিন ব্লগস থেকে। তো আপনাদের জন্য আরও নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি সবার ভালো লাগবে। তো আমরা রিসেপশন শেষে হচ্ছে যে রাতেই চলে যাব। আমরা সবাই বাসা থেকেই যাব। বাসা থেকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমরা বের হয়ে যাব। আমাদের গাড়ির টিকিটও কাটা হয়ে গেছে। এই তো আমরা চলে আসলাম বাসা থেকে। জাস্ট শাড়িটা খুলে গোল্ডগুলো খুলে দেন আমরা চলে আসছি। তো এই যে বাস, আর এই বাসে চড়ার অভিজ্ঞতা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল। আর আল্লাহর রহমতে, আল্লাহর রহমত না থাকলে আমরা হচ্ছে যে হয়তো বা থাকতাম না। তো এই যে আমার জামাই ওঠার আগে চিপস, কোক, কোল্ড ড্রিঙ্কস সব কিছু হচ্ছে দিয়ে দিচ্ছে সবাইকে। তো রাতে এত রাফ চালাচ্ছিল বাসটা। তো বাসটা ওঠার আগেই একটু প্রবলেম করছিল। ওঠার আগে যখন ওদের ছাড়ার কথা ছিল হচ্ছে 12টায়, সেখানে ওরা 1-2টার দিকে গাড়িটা ছেড়েছে। তো গাড়িতে মেবি আগে থেকে প্রবলেম ছিল। তারপরে হুট করে মাঝরাতে হচ্ছে যে গাড়িতে নাকি আগুন লেগে যায়, গাড়ির এসি লাইনে নাকি আগুন লেগে যায়। তারপরে কারো কোনো কথা নাই, জাস্ট হুটহাট করে আমরা সবাই নেমে গেছি। সারা রাত হচ্ছে আমরা ওই কুমিল্লাতে হচ্ছে বাইরে বসা। তাও প্রথমত শীত ছিল, দ্বিতীয়ত হচ্ছে যে কি একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। তো আমার জামাই তো ওরা গাড়ি ঠিক করতেছিল, বারবার বলতেছিল যে হচ্ছে চলো চলো, সবাই বার্গেনিং করতেছিল। তো আমার জামাই হচ্ছে যে লাস্টে যারা প্যাসেঞ্জার ছিল তারা হচ্ছে যে গাড়ি ঠিক করার পর গিয়েছে, বাট আমার হাজব্যান্ড হচ্ছে যায় নাই। সে ভয় পাইছে, সে এই গাড়িতে আর যাবে না। তো এই সৌদিয়া এতটা খারাপ সার্ভিস, ওদের বিহেভিয়ার থেকে শুরু করে ওদের গাড়ি সব কিছু খারাপ, এভরিথিং খারাপ। তো যে কয়বারে আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো এখানে যারা উঠেছিল তারাও বারবার বলতেছিল যে আসলে এটা হচ্ছে যে খুব একটা বাজে সার্ভিস দেয় ওরা, আর হচ্ছে ওদের বিহেভিয়ারও খুব খারাপ। দেন আমরা হচ্ছে যে একটা মাইক্রো ভাড়া করে কুমিল্লা থেকে হচ্ছে যে ঢাকা পর্যন্ত গিয়েছি। যে ওনার সাথে তর্ক করতেছিল যে আপনাদের সার্ভিস কেন এরকম, আপনাদের মালিককে ফোন দেন। সে মালিককেও ফোন দিবে না, আর অন্য একটা গাড়িও পাঠাবে না। এই তো সকাল হয়ে গেছে, আমরা সবাই হচ্ছে যে বাইরেই বসা, একদম সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। দেন আমার জামাই অনেক কষ্ট করে একটা গাড়ি ভাড়া করে, দেন আমরা সবাই মিলে যাই। এটা হচ্ছে কনের ভাই, আমরা যার বিয়েতে গেছিলাম, ও বিয়ে খেয়ে আমাদের সাথে চলে আসছে, যেহেতু মেডিকেল স্টুডেন্ট। তো ওর হচ্ছে পরীক্ষা ছিল, এক্সাম ছিল, যার কারণে বোনের বিয়ে পুরাটা না শেষ করে কমপ্লিট করে ও চলে আসতে হয়েছে, আমাদের সাথে চলে আসছে। তো আমরা এটাও ভয় পাচ্ছিলাম যে বাচ্চাগুলোর সাথে ছিল এই যে আমাদের জার্নিতে। তো বলতেছে যে আমি এক্সপিরিয়েন্সগুলো কেমন, আমি বলি খুবই বাজে, আমি নেক্সট টাইম আর এই বাসে কখনোই আসবো না। প্রথমত শীতের সকাল ছিল, দেন তারপর ছিল কুয়াশায় ভরা, এত পরিমাণ কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। কারা কারা এইখানে এই গাড়িতে যান আর আপনারা হ্যারেস হন নাই, আমাকে জাস্ট একটু কমেন্টসে জানাবেন। আর এই যে দেখেন ওয়েদারটা, তো অনেক কষ্ট হয়েছে, যা কষ্টর পর আলহামদুলিল্লাহ আল্লাহ সেফলি পৌঁছাইতে পারছি, এটাই সবচেয়ে বড় বিষয় ছিল। তাছাড়া আর কিছুই না। তো আপনাদের দোয়াও আছে সাথে। তো এই আর কি, এটাই ছিল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।